কর্তৃক আয়োজিত আজকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমরা বরহাট গ্রামের প্রবীণ মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, আমাদের মাঝে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে তাকে নিয়ে আয়োজন আমাদের প্রিয় ভাই রাসেল খালেদ, মির্জা রাসেল খালেদ, আমরা ইউকে প্রবাসী আমার ভাই মান সম্মানার্থে আজকে এই ছোট্ট আয়োজন। এই অনুষ্ঠানে আপনারা যারা আইসেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা মূলত তাদের আজকে একটা ক্রেস্ট সম্ভাবনা ক্রেস্ট তাই আসলে আমরা এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্যে জড়িত বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাই তার লগে আমরা যদি কোনো বিষয় নিয়ে আলাপ করি সাথে সাথে তাই রেসপন্স করেন, আর্থিক সহযোগিতা করেন, পরামর্শ করেন। আর ভাই কিন্তু সামনাসামনি পার্টি না কিন্তু ভালো মানুষ, দরদি মানুষ, সব ধরনের সামাজিক মণ্ডলে উনি জড়িত। আর আইসিং কিছুদিন হয়েছে যেইভাবে আমরা তাহলে ভালো গেলে তাদের সুস্থ রাখতাম একা একা। আর ব্যক্তিগত আমরা যারা কিছু দেওয়ার নাই, কারণ হইল মূলত আজকে আয়োজনটা হইলো আমরা বাইরে আমরা এই ক্রেস্টটা দিতাম। তারপরে যেহেতু আমরা প্রধানমন্ত্রী আমরা চাষা আছেন উপস্থিত, তাই আবার বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট সমান উপদেষ্টা আমি চাচারে অনুরোধ কিছু ধন্যবাদ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি সাহেব আমার বাতিজা মতিন এবং ওয়েলফেয়ার ট্রাস্ট যারা করছই তারা যে সম্মাননা দেওয়া, এই যে আমি বাসা হইল আমরা কৈশের ফুরি বাসা, কিন্তু বহুত ফুরানা তা আজকে তাদের সম্মাননা দেওয়ায় নিজেরাও আমরা সম্মানিত। কারণ আজকে যারা আমরা আছি এই এলাকাটা বরহাট বাড়িকুনাদরি, আমরা এই এলাকাটা আমরা মনে হয় যে আমরা একই মায়ের গর্ভের সন্তান। আমরা এখানে কোনো সাদাবাদী নাই, কিছু নাই, ন্যায় বিচার আমরা করি এবং আমরা গ্রামের মানুষ এখন একত্রিত কয়েকজন মানুষই আছে, তার মাঝে একজন হইল কি আমার ভাতিজা মতিন। সবার লগে ইয়ে করিয়া এই যে এলাকার এত উন্নত, এই মাদ্রাসা মসজিদের যতটুকু উন্নত হয়েছে এবার এই 2 বছরে, তার জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এত কিছু কেউ করিয়া গেছে আমার মনে হয় না। প্রত্যেক কারণই গিয়া কখনো গেছে ইয়ে করিয়া আজকে যোগ সুবিধা, তার জন্য আমি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমিও এখন ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য হিসাবে আমি আমার অতিথি বাহিরে বাতিজা হইবা তাকে আমি সম্ভাবনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ ওনাকে ভালো রাখুন। আমরা ক্রেস্ট প্রধান হইলে আর আজকের এই সম্মাননা ক্রেস্ট অনুষ্ঠানের আমরা বাইক কিছু অনুভূতি আমরা জানবো। আগে আমরা ক্রেস্ট প্রদান করে দিতাম, ঠিক আছে? আমরা যে বাইরে সম্মাননা ক্রেস্ট দিলাম ইউকে প্রবাসী আমরা বাইরে, আমি তার অনুধর্ম তাই কিছু কথা আমরা সামনে তুলে ধরতাম। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। धन्यवाद বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট মানে ইনভাইট করে বাতায় এই ক্রেস্ট দেওয়ার জন্য। আমার ফয়সল রাজা ভাই ওই সালাম দিচ্ছেন। কিছু 2-3টা পয়েন্ট আমি আপনার লগে শেয়ার করব। একটা হইল যে যতক্ষণ আমি জানি ওয়েলফেয়ার বরহাট অ্যাসোসিয়েশন জাস্ট একটা চ্যারিটি অর্গানাইজেশন নাই, এটা একটা ইউনাইটেড করা, সবরে ইউনাইটেড করিয়া রাখা, এক লোকে রাখা, আকিদা সুন্দর করিয়া চলা এই আমরা বরহাট এরিয়া, ওটাও মনে হয় মেইন ইন্টেনশন আছিল, নিয়ত আছিল। আসলে চ্যারিটিও নাই, এটা হলে এক রাখা, ইউনাইটেড রাখা।
আরেকটা হইল যে যেটা আমরা এখন ইস্টাবলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট আছে একটা, আমি এনকারেজ করবো যে অ্যাক্টিভিটিসগুলা বুঝছেন নি? যেমন ফুটবল আছে, খেলাধুলা আছে, ইয়াংস্টার হল যারা আছে তারা অ্যাক্টিভিটিস ইনভলভ থাকলে তারা বাদ কামা যাইতো না। আমি এটা রিকোয়েস্ট করবো আর কি, যদি এটা কোনটা অর্গানাইজ করা যায় তো এটা ভালো। আর ফসলাদা ভাই আর একটা কথা কইছিল, এটা ওখানে আমি রেজ করলাম, একটা ফান্ড মনে করা হয়েছিল, কোর ফান্ড অ্যাকাউন্ট একটা করা হয়েছিল মনে হয়, তাই আমার কইছিল যে এটা ইনঅ্যাক্টিভ, মানে এটা চালু হয়েছে না। এটা যদি আমরা হল সচেতন হইয়া যদি আমরা প্রত্যেক মাসে কি সস্তায় কিছু যদি ডোনেট করি, অ্যাকাউন্টে জমা করি, আমরা গরিব বিলাদের সাহায্য করতে পারবো। যেমন কেউ বিয়া লাগছে, কেউ অপারেশন করা লাগে, কতটুকু আর কি জন্য হেল্প করবো। আর কত আমার ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আর আমরা কিছু আমরা অত্যন্ত খুশি আপনার। আসলে আমরা বড় ডেভেলপমেন্ট ট্রাস্ট আপনি যেটা বলছেন, মূলত আমরা এই 6 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা আমাদের ঐক্য সহমর্মিতা এখানে আয়োজনের বিরোধার মধ্যে আমরা জাতীয় করা এই মূলত এই জন্য চিন্তা নেওয়ার পাশাপাশি এটা যে সামাজিক কিছু কর্মকাণ্ড যে শীতের সময় আমরা আপনার গরিব মানুষের কম্বল দিই, এবং যদি রমজানও প্রায় নামর 70 বা 70টা পরিবার আছে যারা আর্থিকভাবে একটু দুর্বল, তারা আমরা টোটাল রমজান মাসের খরচ দিই। আমরা এই গোড়া ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে যে তারা মোটামুটি রমজান মাস অন্তত টেনশন থাকে, মোটামুটি তারা ইফতার সেটি সামগ্রী যা আছে টোটাল দেওয়া হয়। আরও পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ড হয়। ধরেন কিছু মানুষ হয়তো কইতে পারে না, অনেক ক্ষতিগ্রস্ত পাল্লাত আছে, যদি প্রয়োজন হয় এভাবে আমরা কিছু আর্থিক সহযোগিতা করছি। আর বলার একটা বড় যারা গরিব মানুষগুলো মানেছি, এবার আমরা একটা বড় অঙ্কের একটা সহযোগিতা করছি। তো আপনি যেটা বলছেন, আমরা দেশও যে আমরা একটা ফান্ড, আসলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একটা অ্যাকাউন্টও করছি, এটা যাতে আমরা চালু করতাম পারি, সবাই যাতে মাসে মাসে একটা পয়সা দিয়া দোয়া করবা। আর আগামীতে আমরা আরও কিছু প্ল্যান আছে। আমরা মসজিদ ভিত্তিক বড়া বেদবার দেশের উপর দিয়ে আমরা একটা উদ্যোগ দিয়েছি, আমরা বড় মসজিদ এসে লাগিয়েছি। তো মসজিদের যে জানালাগুলো আছে এগুলো হইলো পুরাতন আগের জানালাগুলো একটু সমস্যা, এখন তো তাইলে লাগিয়েছি ইঞ্জিনিতে তাই। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাই জানালা লাগিয়ে বড়া বেদবার একটা দিয়ে একটা মান কালেকশন তো দোয়া করবো। আর অন্য বিষয়টা করে ভাবি যাই হোক, আপনি আইসেন, আমরা ধন্যবাদ জানাই আপনার পক্ষ থেকে। আর হালকা নাস্তা এনজয় তাই আপনারা নাস্তাটা বলছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل